ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে শনিবার তারা উপসাগরে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এটি ছিল ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার স্থাপনায় মার্কিন হামলার জবাব। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুদাম এবং উপকূলীয় রাডার ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওয়াশিংটন বলছে ইরানের এই আচরণ যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর সিরিকে শুক্রবার রাতে তাহেরই পিয়ারে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একটি সামরিক সূত্র জানিয়েছে বিস্ফোরণটি একটি প্রজেক্টাইল আঘাতের কারণে হয়েছে। তবে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে সিরিক বন্দর স্বাভাবিকভাবে চলছে এবং কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ড্রোন হামলাকে যুদ্ধবিরতি চুক্তির নির্বোধ লঙ্ঘন বলে নিন্দা করেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সহিংসতার জবাব সহিংসতাই দেওয়া হবে। ইরান শনিবার জানিয়েছে মার্কিন বাহিনীর সঙ্গে সংযুক্ত লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। এটি ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে হামলার জবাব, যা জাতিসংঘ সনদ ও দুই দেশের সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে তেহরান দাবি করেছে। এদিকে বাহরাইন জানিয়েছে ইরানি ড্রোন তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। বাহরাইন এই হামলাকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে নিন্দা করে পূর্ণ আত্মরক্ষার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে। ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, আগ্রাসন পুনরায় ঘটলে তাদের জবাব আরও ব্যাপক হবে। এই উত্তেজনার মূলে রয়েছে সিঙ্গাপুর নিবন্ধিত বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে বৃহস্পতিবারের হামলা। ATV USA International Days।